হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে চলে এলাম সকাল সকাল। তো কালকে পরোটা বানানোর পর কিছুটা ময়দা মাখা রয়ে গেছিলো, তো সকালবেলা ওটা দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। চা দিয়ে রুটিটা খাবো আমরা দুজনে মিলে। তো তিনটে করে হয়ে যাবে, এটা আমাদের ব্রেকফাস্টও হবে, টিফিনও, পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। তো খাওয়ার পর কালকে বাবা যে পায়েসটা পাঠিয়েছিল রাত্রেবেলা আমরা খাইনি কেউ, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আর বর দুজনে মিলে একসাথে খাবো। আমরা কিন্তু আলাদা কোনো বাটি ইউজ করি না, আমরা একসাথে দুজনে মিলে একটা বাটিতেই খেয়ে নিই। তারপরে বড় অফিস চলে গেল। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ, একটু আদা রসুন আর 2-3টে আলু কেটে নিয়েছি, কারণ কালকে বাবা যে চিকেনটা পাঠিয়েছিল সে চিকেনটা একবেলার মতন, আর আমি ওটাকে দুবেলার মতন করে একটু রান্না করে নেবো আলু পেঁয়াজটা কষিয়ে। তাহলে কি হবে, আমাকে আবার এক্সট্রা করে কোনো রান্না করতে হবে না, এটাই যার সুবিধা। তো সামান্য তেল দিয়েছি, কারণ আমার বাবা যে চিকেনটা দিয়েছিল সেটাতে অনেক তেল দেওয়া আছে, উপরে পুরো তেল ভাসছিল। সেই জন্য আমি সামান্য তেলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে আদা রসুনটাকে ভালো করে থেতো করে দিয়ে সেটাও দিয়ে দিয়েছি, হামান দিস্তায় থেতো করেছিলাম। তারপর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ শুকনো শুকনো করে দিয়েছিলাম বলে যদি পুড়ে যায়, সেই জন্য আমি আবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে একটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। তারপর আর একটু বেশি জল দিয়েছিলাম, কারণ যেহেতু মশলাটা আর পেঁয়াজটা অনেকটাই কম, যাতে না লেগে যায়, সেই জন্য অসাবধানতা অবলম্বন করেই করেছি। তারপরে জলটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো মতো কষছে, মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোচ্ছে, মানে চলে যাচ্ছে যতক্ষণ না। তারপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে একটু জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটানোর পর আলুটা যেই সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি ঝোল সমেত, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকনা তুলে আবার একটু গরম মশলার গুঁড়ো দেবো। যদিও আমার বাবা অনেক গরম মশলার গুঁড়ো দিয়েছিল, তবুও আমি আরেকটু দিয়ে দিয়েছি। যতই হোক মাংস, তো মাংস থেকে গরম মশলা গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। আর মাংসটা এতটাই সফট হয়েছিল। আর আমার বাবা এটা ব্ল্যাক পেপার চিকেন বানিয়েছিল, তো আমিও একদিন বানাবো এবং তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ারও করবো এই ব্ল্যাক পেপার চিকেনটা। তো দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি জল দিয়েছি বলে এরকম ঝোল হয়েছে, আর এটা একটু কষা কষাই ভালো লাগে। তো ওটা নামানোর পর এবার দুজনের মতন ভাত বসিয়ে নিলাম আমার আর বরের। ভাতটা একদিকে হচ্ছে, আমি একদিকে বাসনগুলো মাজছি। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও ভাত হয়ে যাওয়ার পর এদিকে আমি গ্যাসটাকে ভালো করে মুছে টুছে নিয়ে এবার আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো বর বলল যে আমার মাথায় মানে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য হয়তো হচ্ছে। তাও আমি ভালো করে তেল মাথায় দিয়ে মানে খুব ভালো মতন করে তেলটা দিয়ে নিচ্ছিলাম, কারণ তেলটা না জানো তো দিলে মনে হয় যেন মাথাটা অনেক মানে ঠিক থাকবে। কারণ আমি আগাগোড়াই শ্যাম্পু করার পর আমি বেশিক্ষণ একদমই বসে থাকতে পারতাম না যতক্ষণ আমি তেল ইউজ করছি। আর এই তেলটা আমাকে খুবই আরাম দেয়, আর আমি কিন্তু এখানে এলিন তেল ব্যবহার করছি। তোমরাও বাড়িতে যদি তেল মাখো, কারণ সবার কথা আমি বলতে পারবো না, অনেকেই তেল শ্যুট করে না, যেমন আমার হাজব্যান্ডের তেল শ্যুট করে না। আমি বিয়ের আগে একদমই তেল ব্যবহার করতাম না, এক সময় আমি মানে শ্যাম্পুই করতাম, 2 দিন ছাড়া শ্যাম্পু করতাম। কিন্তু একবার আমি চুল স্ট্রেট করার পর আমার চুলের 12টা বেজে যাওয়ার পর থেকে আমি ইন্দুলেখা তেলটা ব্যবহার করেছি প্রায় কয়েক বছর, প্রায় 5-6 বছর আমি ইন্দুলেখা ব্যবহার করার পর আমার চুলটা ভালো ছিল। কিন্তু তারপরে আমি আর ইন্দুলেখা ব্যবহার করিনি, মানে একটি ব্যক্তিগত কারণের জন্য, কিছু সমস্যার কারণের জন্য করা হয়নি। তারপর আমার চুলের 12টা বেজে গেছে। তো কিছু তো করার নেই, চুলগুলো সবই উঠে যাচ্ছে, মানে আঁচড়ালেই চিরুনির সঙ্গে এত গোছা গোছা চুল উঠছে, মনে হচ্ছে যেন কদিন পর আমি টাকলা হয়ে যাব। তো তখন আমাকে সবাই টাকলা রুদ্রাক্ষী বলে ডাকবে তোমরা। তো সেইটা যাতে না হয় সেই জন্য একটু ভালো মতন করে ম্যাসাজ করে নিলাম চুলটা। এবার ম্যাসাজ হয়ে যাওয়ার পর ভালো মতন করে মাথায় একটা খোপা মতন বেঁধে নেব। তাহলে কি হবে, এটা অ্যাবজর্ব যতক্ষণ না হচ্ছে তেলটা মাথায় ভালো করে বসছে। কারণ আমি ছোটোবেলা থেকে শুনেছি যে তেল মাখার পর চিরুনি দিলে চুল গোড়া থেকে উঠে আসে, সেই জন্য আমি কখনোই তেল মাখার পর
চিরুনি করতাম না, কারণ চিরুনি করলেই কিন্তু চুল উঠে আসবে, আর এটা আমাকে আমার ঠাকুমা বলতো। তো তারপরে আমি এইভাবেই একটা ছোট মতন করে খোপা, আর আমার যা চুল নিংটি দূরের লেজের মতন, তো বেশি বড় খোপা তো আর হবে না, একদম ছোট। তারপরে আমি আবার তেলটা ভালো করে আটকে নিলাম, তো বেঁধে এবার আমি খানিকক্ষণ বসেছিলাম। তারপর আমি ঘর ঝাড় দিতে চলে গেলাম, ঘর ভালো মতন করে ঝাড় দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে তারপর আবারও আমি আরেকবার ভালো করে তেলটা, মাথাটা খুলে আরেকবার ভালো করে তেলটা আরেকটু মাখিয়ে নিলাম। তখন আমি অল্প দিয়েছিলাম, পরে আরও মাথা যন্ত্রণাটা ভাবলাম যে বেশি হচ্ছে, তারপরে এই যে মেখে মুখে বসেছিলাম কিছুক্ষণ, এই যে এই এলিন তেলটা আমি মাখি, তোমাদের দেখিয়ে দিলাম। তো তেলটার গন্ধটাও খুব সুন্দর। তারপর আমি স্নান করতে চলে গিয়েছি, স্নান টান করে এসে এবারে চুল টুল আছড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে এবার চুপচাপ বসে আছি কিছুক্ষণ। তারপরে হাজবেন্ড বললো ওর আজকেও আসতে দেরি হবে, তাই জন্য আমি খেতে খাবারটা নিয়ে নিয়েছি। যে দেখো এখানে 2 পিস চিকেন আর 3টে আলু আর ঝোল, এই দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো, কারণ বাবা তো বেশি মাংস দেয়নি, যেটুকু দিয়েছে তাতে আমাদের দুজনের ওই 2 পিস করে হয়ে যাবে এই বেলাটা। আর ও বেলা ডিম সিদ্ধ করে মিশিয়ে দেবো, ডিমের ঝোল হয়ে যাবে। তো দেখো আমি খেয়ে দিয়ে উঠলাম, তখন বাজে 2:20। তারপরে একটু জোয়ান খেলাম, কারণ আমার এটা অভ্যেস, খাওয়ার পর জোয়ান খেলে মনে হয় খাবারটা হজম হচ্ছে। তারপরে বর এসে স্নান টান করে, আজকে বৃহস্পতিবারের পুজো, ওই দেয় মা লক্ষ্মীকে পাতে, ঘট পাতে সব কিছু পারে, শঙ্খ বাজাতে পারে খুব সুন্দর। তো সব কিছু করে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছে, অফিসে চলে গেছে। তারপরে আমি বসে যেহেতু তেল মেখেছিলাম, চুলটা শুকনো হয়ে যাওয়ার পর আমি বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এবার ফ্রিজ থেকে দুধটা বার করে আর চা বানাবো, দুধ চা। কারণ আদা নেই, আমি আদা দিয়েই করতাম আজকে দুধ চাটা, কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলাম আদা নেই, তো আদা ছাড়াই করব, কি করব বলো, যেকালে নেই আর কিছু করারও নেই, এখন কে যাবে আনতে, আর মাথার এমনি শরীর খারাপ, তো বরকে বলবো কোন পরে নিয়ে আসবে ও। আর কিছু বাজার করতে হবে, আলু পেঁয়াজ কিছুই নেই। তারপরে যে আমি বিস্কুটও নিয়ে চলে এলাম ঘরে, চাটা নিয়ে চলে এসে এবার একা একা টুকটুক করে চা আর বিস্কুটটা খেলাম, খেয়ে তারপরে ওই বাসনগুলো মেজে নিলাম, চায়ের কাপ, ডিশ, তারপরে দুধ জাল দিয়েছিলাম, আর দুধটা ফুরিয়ে গেছে, হাঁড়িটাও মেজে নিলাম সেই জন্য ভালো মতন করে সব ধুয়ে ধিয়ায়ে ঘরে এসে, আছে যেহেতু বৃহস্পতিবার পুজো নাই বা দিই, বর দিক না কেন, অন্তত আলতা পরাটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। আমি বিয়ের আগেও ছোটোবেলায় থেকে এরকম আলতা পরতাম, আর আলতা পরার পর আমি এখানে নারকোল তেল দিয়ে নিয়েছি, কারণ আমার ঠাম্মা বলতো নারকোল তেলে দিলে আলতা তাড়াতাড়ি উঠে যায় না। আর আলতা পরার পর আমার হাতটা দেখো হাউমাউ গাউ, ঠিক আছে, একেবারে মনে হচ্ছে যেন আমি ভূত পেতনি, হাতটা দেখো পুরো লাল টকটক কি অবস্থা, এটা উঠছেও না, সাবান দিয়েছি কিন্তু ওঠেনি পুরোটা। তারপরে ময়দা নিয়ে আসলাম, যেহেতু আমার একটু জ্বর ভাব, তো আজকেও ভাত খাবো না। আর বরকে ফোন করলাম, তো পরোটাই বানিয়ে নেব, মাংস আছে যেহেতু ভালো লাগবে খেতে। আর আমি লুচি পরোটাটা একটু ভালোই বানাতে পারি, সবাই বলে রুটির থেকে অন্তত ভালো বানাই, সেই জন্য ওটাতেই সবার মন থাকে। তো দেখো লেচি কেটে নিয়েছি, আর আজকে পরোটাগুলো একটু মোটা মোটা করেই করব, তাহলে কমটাতে পেট ভরে যাবে। আর আমি গোল বাড়ি না, তো এই জন্য আজকে তিকোনা আর চৌকো চৌকো করে বেলেছি, আর গোল করিনি ইচ্ছা করে। দেখো চৌকো চৌকো করে আজকে পরোটা। তোমরা কারা কারা এরকম চৌকো পরোটা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি কিন্তু বিয়ের আগে খেয়েছি, আমার মা করতো এরকম চৌকো চৌকো পরোটা, ভালো লাগে বেশ। তারপরে মাংসটাও গরম করছিলাম, তো 2টো ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কারণ মাংস নেই, শুধু আলু আর ঝোল আছে, তাই জন্য ডিমটা দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, জাল দিয়ে এবার ঘরে চলে এলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।